আমাকে আদর করো না? তুমি আমার মারছো, আমি ব্যথা পাইছি, এই জন্য আম্মুর মন খারাপ। চিন্তা করতাম না? আচ্ছা ঠিক আছে, চিন্তা করবো না। তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাবা? হ্যাঁ সত্যি নিয়ে যাবা? গাড়ি দিয়ে নিয়ে যাবা? হয়েছে কি, আমি এক পাশে শুয়ে আছিলাম, তো ও এই যে এই খাটের এই কিনারে উঠছিল। তো আমি শোয়া অবস্থায় আমার কখন যে ঘুম লেগে গেছে আমি কইতে পারি না। আমি অনেক পাওয়ারি ওষুধ খাই, এই কারণে আমি কখন ঘুমাই কখন উঠি নিজেই টের পাই না। তো ওরে আমি কিছুক্ষণ পড়াইছি, পড়ানো অবস্থায় আমি শুয়ে পড়ছি, শোয়া থেকেই আবার আমার ঘুম এসে পড়ছে। তো ও চুপি চুপি এইখানে উঠছে, উইটা ও শরীরে তাল সামলাইতে না পাইরা আমার গায়ের উপরে পড়ছে। মানে এতটা জোরে পড়ছে, এই যে এই পাশটা এতটা জোরে পড়ছে যে ও পড়ার সাথে সাথে আমি আচমকা কান্না কইরা উঠি চিল্লাইয়া, যে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি আইসা পড়ে। আমি এত পরিমাণ কষ্ট পাইছি, ব্যথা পাইছি। ও আমার কান্না দেখে আমারে জড়াইয়া ধরে বলতেছে, আম্মু তুমি কান্না করো না, সরি আম্মু, সরি আম্মু। আমার জড়াইয়া ধরে রাখছে, আম্মু চিন্তা করো না, আম্মু চিন্তা করো না, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো আমি স্যাটিসফাইড। হ্যাঁ, আমি খুশি যে আমার সন্তান যে। তো সরি, আমার দাদা শ্বশুর আমাকে ডাকছিল, তো আমি ওইখানে গেছিলাম। তো যা বলতেছিলাম যে আমি এখন অনেকটাই খুশি, কারণ আমার আয়ান আমাকে অনেক বোঝে, অনেক বোঝে। আমি যদি একটু মুখ কালো করে রাখি তখন বলে, জিজ্ঞেস করে যে আম্মু তোমার মন খারাপ কেন, কি হয়েছে আমাকে বলো। আবার যদি একটু টেনশন করি, সে বুঝতে পারে যে আমি চিন্তা করতেছি, তখন আমাকে বলবে যে আম্মু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন সে অনেকটাই বোঝে আমাকে। তো আমি মনে করি আমার এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন বলতেই আমার ছেলে আয়ান। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।